24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আজ 19শে নভেম্বর, আজ আন্তর্জাতিক পুরুষ দিবস। আর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি কলকাতার রোটারি সদন। আর এখানে অনুষ্ঠিত হচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা অলোক ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তর্জাতিক পুরুষ দিবস উদযাপনে এক বিশেষ অনুষ্ঠান। আসুন দেখে তারই কিছু মুহূর্ত। আন্তর্জাতিক পুরুষ দিবস উদযাপনে অলোক ফাউন্ডেশনের পক্ষ থেকে কর্ণধার আইনজীবী দেবযানী ঘোষের তত্ত্বাবধানে সমাজে পুরুষদের ভূমিকায় তারা কতটা কেয়ার গিভার বা কেয়ার টেকার, এই বিষয়ে অনুষ্ঠিত হলো এক প্যানেল ডিসকাশন, যেখানে বর্তমানে নারীদের বিভিন্ন দিক বা তাদের সমস্যা নিয়ে সমাজ সচেতন হলেও সমানভাবে পুরুষদের মানসিক পরিস্থিতি বা তাদের সমস্যা নিয়ে সমাজ ততটা আগ্রহ প্রকাশ করে না, এমনটাই জানিয়ে এদিনের আলোচনায় পুরুষদের সমাজে বা নিজ জীবনে পারিপার্শ্বিক বিভিন্ন প্রভাবের বিষয় বা তাদের ইমোশন বা মেন্টাল হেলথ ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়। সমাজে পুরুষদেরও ভালো থাকার প্রয়োজন, এই বিষয়টাকেও গুরুত্ব দেওয়া হয়। উক্ত সভায় বক্তব্য রাখতে বিশেষ ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী নন্দিনী ভট্টাচার্য, মাইন্ডফুলনেস লাইফ কোচ সৌরিশ চৌধুরী, বার্ধক্য চিকিৎসক ডক্টর ধীরেশ কুমার চৌধুরী, গুডেস হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর সোমা চক্রবর্তী, চিত্র পরিচালক তথাগত ভট্টাচার্য সহ অন্যান্যরা। প্রথম যেটা যে সমস্ত সোশ্যাল মিডিয়াতেও দেখছি বহু নারী এই পুরুষ দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন। বড় বড় ব্র্যান্ড থেকে জানানো হচ্ছে, বড় বড় মিডিয়া হাউস থেকে এই নিয়ে প্রতিবেদন হয়েছে। সেলিব্রিটিরা অনেকে ইন্টারন্যাশনাল মেন্স ডে শুভেচ্ছা জানাচ্ছেন পুরুষদেরকে। এটা একটা বড় ব্যাপার, খুব ভালো লাগছে। সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যেও আছি, সব মিলিয়ে ভালো লাগছে। না, মেন কেয়ার গিভার তো অবশ্যই, বিশেষ করে আজকের দিনে তো পুরুষ মানুষ অনেক বেশি সেন্সিটিভ নিজের সন্তান, নিজের স্ত্রী বা মা সবার প্রতি। কাজে এটা কি পরিস্থিতির ওপর নির্ভর করে কে কখন কেয়ার গিভার আর কে কখন কেয়ার টেকার। বহু ছেলেই আছেন যারা বাবার কাছে মানুষ হয়েছেন, হয়তো মা চলে গেছেন ছোটোবেলায়, আবার উল্টোটাও হয়েছে অনেক সময়। কাজে এটা ঠিক বলা যায় না এরকম করে। তবে আজকের দিনের পুরুষ মানুষ কিন্তু অনেক বেশি সচেতন, যে এগুলো সন্তানের প্রতি তাদের অনেক বেশি টান, অনেক বেশি তারা সন্তানকে ভালোবাসেন, বা মায়ের সঙ্গে তারা জাগেন, রাত জাগেন, হয়তো ডায়াপার চেঞ্জ করছেন, তারা অনেক বেশি সন্তানের দেখাশোনাটা অনেক বেশি করেন আজকের দিনে। ইন্টারন্যাশনাল মেন্স ডে তো আমি মনে করি একটা খুবই সিগনিফিকেন্ট ইভেন্ট লাইক ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। এটাকে যে ডিসকাস করা হচ্ছে, যে ব্যাপারে আমি উপস্থিত হয়েছি ইভেন্টে দেবযানী ম্যাডামের ইনভিটেশনে, সেইটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই ডিসকাশন থেকে অনেক কিছু বেরিয়ে এলো, প্রচুর বক্তব্য। আমরা যারা স্পিকার্স ছিলাম, আমরা একে অপরের কাছ থেকে অনেক কিছু শিখলাম, প্লাস কিছু কোয়েশ্চেন আনসারও দর্শকদের কাছ থেকে পেলাম, ডিসকাশন হলো। এই পুরো পরিবেশটা আমার ভীষণ ভালো লাগলো। আমি পেশায় যেহেতু চিত্র পরিচালক, তো এই ধরনের ডিসকাশন থেকে আমার প্রচুর টেক অ্যাওয়ে থাকে, তো ডেফিনেটলি যেগুলো আমি আমার কাজে লাগাতে পারি। সো মাই বেস্ট উইশেস টু দেবযানী ম্যাম ইন হার ফিউচার ইভেন্টস অ্যাজ ওয়েল। আমি যখনই যদি আমাকে দেবযানী ম্যাম যখন মনে করবে ওনার সাথে থাকার, আমি অবশ্যই ওনার পাশে থাকার চেষ্টা করব। ইন্টারন্যাশনাল মেন্স ডে আমরা তো সবসময় ওম্যান করি, কিছু একটা দেখলেই ওম্যানদের জন্য অনেক অ্যাক্ট আছে, অনেক ডে আছে, অনেক ইভেন্ট আছে, কিন্তু খুব অল্প ইভেন্ট বলো বা ডে বলো যেগুলো আছে মেনদের জন্য। কিন্তু বোথ মেন আর ওম্যান আর টু লিম্বস অফ দি সোসাইটি, একে অপরের পরিপূরক। সুতরাং ইন্টারন্যাশনাল ওমেন্স ডে 8 মার্চ আমরা যে ভিগার নিয়ে সেলিব্রেট করি, আমার মনে হয়েছিল ইন্টারন্যাশনাল মেন্স ডে 19 নভেম্বর সেম ভিগার নিয়ে সেলিব্রেট করা উচিত। তো সেইটা করার জন্য আজকের আমরা একটা ছোট্ট প্যানেল ডিসকাশন রেখেছিলাম, মিস্টার জেন্টলম্যান চ্যালেঞ্জ, ব্রেকিং অল স্টিরিওটাইপস, মেন অ্যাজ কেয়ার গিভার্স। আমাদের সমাজে কিন্তু এখনও আমরা বলি আয়ামাসি, সিস্টার, মা তো আছেই, মাদারহুড, কিন্তু এই ফিলিং অফ মাদারহুডটা যে একজন মেল পার্সনেরও হতে পারে,
তিনিও যে আনকন্ডিশনাল কেয়ার বা আনকন্ডিশনাল লাভ দিতে পারেন যে কোনো রোলে, বাবা, ছেলে, বন্ধু, দাদা, ভাই, সেইটাই আমরা আজকে ডিসকাশন করলাম যে তারা কি পারেন, আর যদি পারেন তাহলে সমাজে তার গ্রহণযোগ্যতা কত। এই আঙ্গিকে আলোচনা করতে করতে কিছু বিশেষ জিনিস এলো, সেটা হচ্ছে রোল রিভার্সাল, কেয়ার গিভার্স অ্যান্ড কেয়ার টেকার্স। 2 নম্বর এলো যে মেন ডেফিনেটলি আর কেয়ার গিভার্স, দ্যাট ডিপেন্ডস অন দেয়ার আপব্রিঙ্গিং। তারা যেভাবে বড় হয়েছেন, যেভাবে সোশ্যালাইজড হয়েছেন, পরিবারে তাদের পুরুষদের যেভাবে দেখেছেন, সেইটাই তারা নিজেদের মধ্যে আত্মস্থ করেছেন এবং সেই কেয়ারটাই তারা পরবর্তীকালে তাদের পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। সুতরাং মেন আর ডেফিনেটলি কেয়ার গিভার্স। আর সিস্টারের সাথে সাথে এখন আমাদের নতুন কনসেপ্ট হচ্ছে ব্রাদার। এই ব্রাদাররা যে শুধু হসপিটালে কাজ করছেন তা নয়, বাড়িতেও অনেকে তাদের দেখাশোনা করার জন্য রাখছেন। আবার জেরিয়াট্রিক কেয়ার, যেটা বয়স্ক এল্ডারলি লোকেদের দেখাশোনা করবার জন্য যে ইমোশনাল কম্প্যানিয়ন, যারা একা থাকছেন, ছেলে মেয়ে নির্বিশেষে, কখনো বাবা একা থাকছেন, কখনো মা একা থাকছেন, বা কখনো তারা দুজনেই থাকছেন, ছেলেমেয়েরা বাইরে, তাদেরও যে ইমোশনাল কম্প্যানিয়ন শুধু একজন মহিলাই হতে পারেন তা নয়, অত্যন্ত সাকসেসফুলি ছেলেরাও যে এই জবটা করতে পারে। এটা কিন্তু একটা জব মানে টাকা নিলাম কাজ করলাম সেরকম নয়। সহমর্মিতা নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে এই যে কাজটা করছে ছেলেরা, ব্রাদাররা, সেটা প্রুভ করছে যে রিয়েলি মেন আর কেয়ার গিভার্স, অ্যান্ড উই স্যালিউট all the men of the society for showering their love and care for their families and friends. আমরা কেন করছি, যাই করছি, তার জন্য রেসপন্সিবল কে? আমি। তাহলে আমাকে আগে নিজের যত্ন নিতে শিখতে হবে। সেটা স্বার্থপরতা নয়, এটা প্রথম বুঝতে হবে যে আমাকে যদি ভালো রাখতে হয় নিজেকে, বা আমার চারিপাশের লোকজনকে, আমার পুত্র বা আমার কন্যা বা আমার বউ, যেই স্ত্রী যিনি হন, আগে আমাকে ভালো থাকতে হবে। তো মেন্স ডেতে এটাই আমার প্রথম যেটা কথা আমি বলতে চাইবো, সেটা হচ্ছে যাতে পুরুষরা এটা ভাবনা শুরু করে যে আমার দায়িত্ব চাকরি করা, টাকা রোজগার করা, ফ্যামিলি চালানো, সবার দেখা না, আগে আমি সুস্থ থাকবো। কারণ আমি অসুস্থ হয়ে গেলে আমার চারিপাশে যারা আছে, যদি তারা আমার বলয়ের চারিপাশে ঘোরে, তারা প্রত্যেকেই এফেক্টেড হবে। তো কোথাও না কোথাও একটা যত্ন হচ্ছে শরীরের, উইচ ইজ ফিজিক্যাল হেলথ, আর একটা যত্ন হচ্ছে মনের, উইচ ইজ মেন্টাল হেলথ। এই দুটো জায়গাতে আমি সমানভাবে ব্যালেন্সড ওয়েতে নিজের এফর্ট দেব, যাতে আমি ভালো থাকতে পারি এবং সবাইকে ভালো রাখতে পারি, আমার চারিপাশে, সমাজে, যেখানেই হোক। আজকে এখানে এসে খুব ভালো লাগলো, দেবযানীদির ইনভিটেশনে এসেছিলাম এবং খুব ভালো একটা ডিসকাশন হয়েছে। প্রত্যেকটা ডিসকাশনই খুব ভালো হয়, আমি যতগুলো অ্যাটেন্ড করেছি খুব ভালো টপিকের ওপরে হয় এবং স্পিকার্সরা খুবই ভালো থাকেন। তো আজকে আসতে পেরে খুব ভালো লাগছে। সবাই ভালো থাকুন, এটাই আমাদের একমাত্র ইচ্ছে। নমস্কার। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।